हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन नाम परिवर्तन करे MIR एकाडेमी नामकरण करा হয়েছে। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স প্লাস পেডাগোগি প্র্যাকটিস সেট 11। এর আগে অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখো, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রতিদিন আমার চ্যানেল থেকে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করবে। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই। এই প্রশ্নের অ্যান্সার বলার আগে তোমাদের একটা বিশেষ খবর তোমাদের জন্য। 26 জানুয়ারি 7 PM তোমাদের কিন্তু 26 জানুয়ারি 7 PM প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 150 নম্বরের একটি মক টেস্ট রাখা হয়েছে। তো এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই খুব শীঘ্রই জয়েন করে নাও। ভিডিও নিচে ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও। 150 নম্বরে মক টেস্ট প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 7 PM 26 জানুয়ারি 7 PM সেটা কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, অর্থাৎ সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পুনে। তো এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি। নেক্সট প্রশ্ন, মানুষ সর্বপ্রথম যে ধাতুর সন্ধান পেয়েছিল সেটি কোন ধাতু? লোহা, তামা, সোনা, ব্রোঞ্জ। তো মানুষ সর্বপ্রথম তামা ধাতুর ব্যবহার জেনেছিল, সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, মহাবিশ্বের নীহারিকা যা দিয়ে তৈরি শুধু গ্যাসীয় পদার্থ, তরল ও গ্যাসীয় পদার্থ, কঠিন ও গ্যাসীয় পদার্থ, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, শুধু গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি নীহারিকা। নেক্সট প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, রেনগজ। ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ, রেনগজ হচ্ছে বৃষ্টির জন্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? এই প্রশ্নটি খুব সহজ, তোমরা সবাই জানো হয়তো। এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সন্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। নেক্সট প্রশ্ন, নিচের যে তারিখের দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেটি 21 জানুয়ারি, 22 জানুয়ারি, 21 মার্চ, 22 এপ্রিল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 21 মার্চ হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। নেক্সট প্রশ্ন, সামগ্রিকভাবে অম্লবৃষ্টি যে ক্ষতি করে, মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, জলাশয়ের প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, মাটির নিচে থাকা ধাতব পাইপ ও অন্যান্য পদার্থের ক্ষয় সাধন করে, নাকি এদের সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, এদের সবকটি হবে সঠিক। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? মাথাভাঙা, মহানন্দা, দামাদর, অজয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, দামাদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন কে? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি শীঘ্রই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে তোমাদের 26 জানুয়ারি স্পেশাল 7 PM 150 নম্বরের প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 150 নম্বরের মক টেস্ট নেওয়া হবে। তো সেই মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আর MIR একাডেমি প্রাইমারি টেটের জন্য তোমাদের এখানে ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দাও বেল আইকনটি ক্লিক করে নিও। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, রুশো হচ্ছেন শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক। নেক্সট প্রশ্ন, মেলানোমা হলো
চোখের রোগ, পেটের রোগ, চামড়ার রোগ, মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয় 1952 খ্রিস্টাব্দে, 1950, 1962, 1949। এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন 1952 খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, আলোচনা পদ্ধতির অসুবিধা হলো সময় সাপেক্ষ ব্যাপার, ভালো পাঠ্যপুস্তকের অভাব, শিক্ষার্থীদের সহযোগিতা পাওয়া যায় না, নাকি সবগুলোই সঠিক। আলোচনা পদ্ধতির অসুবিধা হলো এর সঠিক অ্যান্সার এ নম্বর হবে সময় সাপেক্ষ ব্যাপার। নেক্সট প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার অক্সাইড। তো এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সালফার ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, লোহা ও অক্সিজেন নিয়ে গঠিত যৌগ হচ্ছে বক্সাইট, ম্যাগনেটাইট, ম্যাঙ্গানিজ, কোনোটি নয়। লোহা ও অক্সিজেন নিয়ে গঠিত যৌগ, এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ম্যাগনেটাইট। নেক্সট প্রশ্ন, পরাগরেণু উৎপন্ন হয় বৃতিতে, পুংকেশরে, গর্ভকেশরে, নাকি দলমণ্ডলে। তো পরাগরেণু উৎপন্ন হয়, এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, পুংকেশরে পরাগরেণু উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ পরিমাপের যন্ত্র হলো থার্মোমিটার, ম্যানোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার। এর অ্যান্সার তোমাদের বলে দিয়েছি এর আগে, তো অবশ্যই এটি কমেন্টে জানাও বায়ুচাপ পরিমাপের যন্ত্র কি হবে। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়া ঘূর্ণবাতকে কি নামে অভিহিত করা হয়? টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি উইলি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কোন গাছের মূলে রাইজোবিয়াম বাস করে? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, মটর। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির মধ্যে প্রধান হলো কোনটি? পিচ, ন্যাপথা, কেরোসিন, কয়লা। তো আজকে 20টি প্রশ্ন এখানে করব, 20টির মধ্যে স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাও। এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, কয়লা। তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। খুব শীঘ্রই তোমাদের 26শে জানুয়ারি 7 PM মক টেস্ট নেওয়া হবে 150 নম্বরে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী। তো অবশ্যই এই মক টেস্টটা দিয়ে নিজের স্কোর অবশ্যই যাচাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।